প্রাথমিকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো ইন্টারভিউ গ্রহণের এই মুহূর্তে আপডেট উঠে আসছে বন্ধুরা। তো হাজার হাজার ক্যান্ডিডেটের কাছ থেকে 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা করে নিয়ে ভুয়ো ইন্টারভিউ গ্রহণ করা হয়েছে। এই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আপডেট উঠে আসছে। তো বিস্তারিত কি আপডেট চলুন জেনে নেব, এবং কাদের ভুয়ো ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়েছে চলুন জানি। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। প্রাথমিকে ভুয়ো ইন্টারভিউ লেনদেন কি 15 কোটি টাকার? বিস্তারিতভাবে কি আপডেট আমরা চলুন জেনে নেব। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বাঁকা পথে আসা প্রার্থীদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ভুয়ো ইন্টারভিউর ব্যবস্থা হয়েছিল বলে দাবি করছেন সিবিআই তদন্তকারী একাংশ। তাদের সূত্রে দাবি করা হয়েছে যে শিক্ষা দপ্তরের যে আধিকারিক রয়েছে এবং কর্মচারী রয়েছে, সংগঠনের নেতাদের যোগসাযোগে কয়েক মাস ধরে চলছিল এই ইন্টারভিউ। আমরা দেখেছি সেই ইন্টারভিউ অনেকেই কিন্তু অ্যাপিয়ার করেছে। এক তদন্তকারী অফিসার জানান যে সম্প্রতি উঠে আসা ইন্টারভিউ প্রার্থীদের নামের তালিকা মামলার পরবর্তী শুনানিতে আদালতে পেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, ভুয়ো ইন্টারভিউয়ের মাধ্যমে 10 থেকে 15 কোটি টাকা লেনদেন হয়েছে। গত সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিকাশ ভবনের একটি ঘর থেকে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ নথি কিন্তু উদ্ধার করেন তদন্তকারীরা। সিবিআইয়ের এক কর্তার কথায় 2022 সালে ওই ঘরটি সিল করে দেওয়া হয়েছিল। ওই ঘরে নিয়োগ সংক্রান্ত নানা নথি রয়েছে বলে কিন্তু জিজ্ঞাসাবাদে জানা গিয়েছিল এবং সেক্ষেত্রে একাধিক আধিকারিক তারা জানাচ্ছে। সম্প্রতি প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে অযোগ্য প্রার্থীদের খোঁজ করার সূত্রে এই ঘরে থাকা যে নথি রয়েছে সেগুলো যাচাইয়ের কাজ কিন্তু চলছিল, আর সেখান থেকে উঠে আসছে প্রাথমিক নিয়োগে ভুয়ো ইন্টারভিউ প্রার্থীদের তালিকা। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত প্রায় 1,500-এর বেশি এমন প্রার্থীর নামের যে তালিকা সেটা উদ্ধার হয়েছে বলে কিন্তু তদন্তকারীদের সূত্রে দাবি করা হয়েছে। ওই তদন্তকারীদের সূত্রে এও দাবি করা হয়েছে যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে মামলায় যে জেল হেফাজতে থাকা তাপস মণ্ডল ও শাসক দলের প্রাক্তন নেতা যুব যে নেতা ছিলেন কুন্তল ঘোষের কাছ থেকে ভুয়ো ইন্টারভিউ সূত্র কিন্তু পাওয়া গিয়েছিল। তাপস ও কুন্তল প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় জেল হেফাজতে থাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি যিনি রয়েছেন মানিক ভট্টাচার্য তার ঘনিষ্ঠ ছিল। তো সিবিআই সূত্রে দাবি যে তাপসের বয়ানে জানা গিয়েছে যে কুন্তল ঘোষ হাজার খানেক অযোগ্য প্রার্থীর কাছ থেকে প্রাথমিক শিক্ষকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে 2 থেকে 3 লক্ষ টাকা করে অগ্রিম নিয়েছিল, কিন্তু চাকরি ব্যবস্থা করতে পারেনি। এরপরই শিক্ষা দপ্তরের একাধিক কর্তা এবং কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে যোগসাযোগ করে এবং ওই ভুয়ো ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছিল। তো 2019 সালে কয়েক মাস ধরে ওই ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তদন্তকারীদের সূত্রে দাবি যে তাপসের বয়ানে ভিত্তিতে যে কুন্তল রয়েছে সেই কুন্তলকে জেরা করা হয়েছে। ওই দুজনের বয়ানের ভিত্তিতে শিক্ষা দপ্তরের কয়েকজন আধিকারিক এবং কর্মচারীকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই যে প্রাথমিককে নিয়োগকে কেন্দ্র করে একাধিক মামলা আমরা কিন্তু হাইকোর্টে দেখেছি এবং সেক্ষেত্রে সেগুলো কিন্তু মামলা বিচারাধীন অবস্থাতেও রয়েছে। এবার আরও একটি কিন্তু অভিযোগ উঠে আসছে ভুয়ো ইন্টারভিউ গ্রহণের, এবং সেক্ষেত্রে লেনদেনের যে টাকার পরিমাণ সেটা কিন্তু বলা হচ্ছে 15 কোটি টাকার উপরেও হতে পারে। তো ক্যান্ডিডেট পিছু 2 থেকে 3 লক্ষ টাকা করে কিন্তু নেওয়া হয়েছে এই ভুয়ো ইন্টারভিউ নেওয়ার জন্য। তো একাধিকবার প্রশ্ন কিন্তু করা হয়েছে। তো দেখা যাক আগামী দিনে এই নিয়ে কি আপডেট উঠে আসছে। তবে তাপস মণ্ডল ও শাসক দলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে ভুয়ো ইন্টারভিউ সূত্র কিন্তু পাওয়া গিয়েছে বলে কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে। এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যিনি জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য, তার কিন্তু ঘনিষ্ঠ ছিল এই তাপস মণ্ডল, যেটা কিন্তু বলা হচ্ছে। তো সিবিআই কিন্তু দাবি করছে যে কুন্তল ঘোষকে হাজার খানেক যোগ্য প্রার্থীর কাছ থেকে প্রাথমিক শিক্ষকের যে চাকরির প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে 2 থেকে 3 লক্ষ টাকা করে কিন্তু নিয়েছিল অগ্রিম, এবং তাদেরকে যে ইন্টারভিউ সেটা কিন্তু ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং তাদেরকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই টাকার বিনিময়ে। তো দেখা যাক বন্ধুরা আগামী দিনে আরও কি আপডেট উঠে আসছে ভুয়ো ইন্টারভিউকে কেন্দ্র করে। 2019 সালে কয়েক মাস ধরে কিন্তু এই ভুয়ো ইন্টারভিউ চলছিল বলে কিন্তু দাবি করা হয়েছে। এখন সিবিআই এগুলো নিয়ে কিন্তু নেমে পড়েছে এবং আগামী দিনে আপডেট অবশ্যই আসবে, এবং সেক্ষেত্রে কিসের কথা বলা হচ্ছে না হচ্ছে এগুলো আপডেটগুলো কিন্তু আমরা আগামী দিনে পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।